নমস্কার বন্ধুরা, যমুনার কিচেনে স্বাগতম। আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ ফ্রায়েড রাইস। আর ভেজ ফ্রায়েড রাইস কীভাবে করি সেটাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। আমি এখানে হাঁড়িটা বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, বেশ জলটা ফুটে উঠেছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো। রাইস বানানোর জন্য এখানে আমি 1 কিলো চাল ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। বাসমতি রাইস নিয়ে নিতে হবে। তোমরা ভালো করে বাসমতি রাইসটা ভালো করে ধুয়ে নেবে। এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি নামিয়ে নেব। রাইস বানানোর জন্য রাইসটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। রাইস বানানোর জন্য আমি এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এগুলো আমি এখন ভেজে নেব সাদা তেলে। ওটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, সব সবজিগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হওয়ার জন্য ওপর দিয়ে অল্প একটু নুন এখন আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, ঠিক এইভাবে ভাজবে, এরকমভাবে ভেজে নিলেই হবে। তেলে আমি ঘি দিয়ে দেব। আমি 100 গ্রাম মতন ঘি দিয়ে দিয়েছি। এলাচ আর দারচিনি। আমি তেজপাতা দিচ্ছি না, তেজপাতা চাইলে তোমরা দিয়ে দিতে পারো। তেজপাতা ছাড়াও এই রাইসটা ভালো হবে। কাজু দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম কিশমিশও দিয়ে দিচ্ছি। 1 কিলো চালে 100 গ্রাম কাজু, 100 গ্রাম কিশমিশ দিলেই হয়ে যাবে। কিশমিশগুলো আমি ধুয়ে নিয়েছি। এই ভাজা সবজিগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি আলাদা পাত্রে ঠান্ডা হতে দিয়েছিলাম একটু, যাতে ঝরঝরে থাকে। দেখার সময় নুন দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন নুনটা ঠিক পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তোমরা রাইসটা সিদ্ধ করার সময় নুনটা দিয়ে দেবে। এখন চিনি দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা নাড়িয়ে নেব। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, একদম সহজ পদ্ধতিতে করলাম, খেতেও অতটাই টেস্ট হবে। রাইসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রাইসের সঙ্গে খাওয়ার জন্য এখন আমি দই চিকেন বানাবো। দই চিকেনের রেসিপিটাও তোমরা দেখতে থাকো। আমি দই চিকেন বানানোর জন্য এখানে 700 চিকেন নিয়েছি, 100 গ্রাম মতন টক দই নিয়েছি। নুন আর টক দই দিয়ে আমি এখন মাখিয়ে রাখবো। এই দই চিকেনের রেসিপিটাও তোমরা দেখতে থাকো। এই রেসিপিটাও খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। এই দই চিকেন বানানোর জন্য এখানে আমি সাদা তেলই ব্যবহার করবো, সরষের তেল ব্যবহার করবো না। আমি কিছুটা ঘিও দিয়ে ঘি মিশিয়ে দেবো এর সঙ্গে। ফোড়নে 2টো তেজপাতা, এলাচ আর দারচিনি। একই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে ভাজলেই হবে। আর এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে
রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, ধনে গুঁড়ো অ্যাড করব। এবার আমি চিকেনটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এই তো দই চিকেন আমাদের রেডি হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই দই চিকেনটা যত সহজ করা কিন্তু খেতে ততটাই টেস্টি। একবার যাকে খাওয়াবে এই দই চিকেনটা সে বারবার খেতে চাইবে। দই চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। যত সহজভাবে এই দই চিকেনটা করা যায় খেতে ততটাই টেস্টি। যাকে একবার বানিয়ে খাওয়াবে সে বারবার খেতে চাইবে। তো এই দই চিকেনটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবে, লাইক শেয়ার অ্যান্ড ফলো করবে। এই তো দই চিকেন আমাদের রেডি হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই দই চিকেনটা যত সহজ করা কিন্তু খেতে ততটাই টেস্টি। একবার যাকে খাওয়াবে এই দই চিকেনটা সে বারবার খেতে চাইবে। দই চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। যত সহজভাবে এই দই চিকেনটা করা যায় খেতে ততটাই টেস্টি। যাকে একবার বানিয়ে খাওয়াবে সে বারবার খেতে চাইবে। তো এই দই চিকেনটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবে, লাইক শেয়ার অ্যান্ড ফলো করবে।